হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। চাকরির একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হলাম। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন রিক্রুটমেন্টের একটা নতুন নোটিফিকেশন পাবলিশ করলো। এই নোটিফিকেশনের আপডেটটা আমি তোমাদের কাছে পৌঁছে দেবো আজ। কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কতগুলো পোস্ট আছে, সেই সঙ্গে কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, কতদিন অ্যাপ্লিকেশন চলবে, ডিটেলস আলোচনা হবে নোটিফিকেশনের আপডেটটা নিয়ে। তোমরা আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, অনেক কিছু জানতে পারবে। সেই সঙ্গে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক নোটিফিকেশনের ডিটেলসটা। দেখো, 4-5 রকম পোস্টে নিয়োগ করার কথা এখানে বলা আছে। কি কি পোস্টগুলো আছে দেখো: ফিশারি এক্সটেনশন অফিসার, ফিশারি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ফিশারি রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজার, এসএ অ্যাসিস্ট্যান্ট আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারি অ্যান্ড ফিশারিজ অ্যাকোয়াটিক কালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ডিপার্টমেন্ট অফ ফিশারি এর আন্ডারে এই রিক্রুটমেন্টটা হতে চলেছে। এবং টোটাল যে নাম্বার অফ ভ্যাকেন্সি আছে, একটা বড় ভ্যাকেন্সি। অনেকদিন অপেক্ষার পর পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু এই নোটিফিকেশনটা এলো। ছেলেমেয়েরা অনেকেই এই চাকরিটার জন্য অপেক্ষা করছিলে। তাহলে যে টোটাল যে নাম্বার অফ ভ্যাকেন্সি সেটা 81, অর্থাৎ 81টি ভ্যাকেন্সি আছে। এবার ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা কি আছে? আনরিজার্ভ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আছে 32, অর্থাৎ 32টি। ওবিসি এ এই ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আছে 8টি, 5টি আছে ওবিসি বি তে। সেই সঙ্গে এসসি তে আছে 16টি পোস্ট এবং এসটি তে আছে 5টি পোস্ট। আর পিডব্লিউডি ক্যাটাগরিতে আছে টোটাল 6টি পোস্ট। তাহলে সেই সঙ্গে ইডব্লিউএস ক্যাটাগরি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখানে কিন্তু ইডব্লিউএস এর অ্যাপ্রুভালটা দিয়েছে। ইডব্লিউএস এখানে ভ্যাকেন্সি আছে 8টি, এমএসপি এখানে ভ্যাকেন্সি আছে 1টি। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি 80। বড় একটা সংখ্যায় কিন্তু ভ্যাকেন্সি আছে। এই নোটিফিকেশনের এগেনস্টে যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে সেটা অনলাইন অ্যাপ্লিকেশন হবে। এবং অ্যাপ্লিকেশনটা শুরু হবে 22 এপ্রিল থেকে 2024, 22 এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং অ্যাপ্লিকেশনটা চলবে আপ টু 13ই মে পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রসেসটা চলবে। তোমরা তোমাদের যদি অ্যাপ্লিকেশন করার থাকে এই ডিউরেশনের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটি সম্পন্ন করবে। আর এখানে নোটিফিকেশনে বলা আছে ডাইরেক্ট রিক্রুটমেন্টের কথা বলা আছে। অ্যাপ্লিকেশন করলে তারপর ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এরকম কিন্তু একটা ইন্ডিকেশন করা আছে। ওকে, সেই সঙ্গে নোটিফিকেশনের যে ডিটেলস ভার্স, যে ডিটেলস আপডেটটা, সেই আপডেটটা মানে কোয়ালিফিকেশন, এজ লিমিট, সেই সঙ্গে আদার্স যে প্রসিডিওর, সিলেকশন প্রসিডিওর, সেই নোটিফিকেশনটা তারা এখনো পাবলিশ করেনি। তবে আমরা তোমাদের কাছে অ্যাডভান্স বলে রাখি 16ই এপ্রিল এই নোটিফিকেশনের ডিটেলস আপডেটটা আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে আপডেটটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। এই নোটিফিকেশনের সিলেকশন প্রসিডিওরটা অবশ্যই জানা জরুরি দরকার। একটা ভালো ভ্যাকেন্সি আছে, সেই সঙ্গে রিক্রুটমেন্ট প্রসেসটাও কিন্তু একটা খুব সহজ ব্যাপার রয়েছে। ডিরেক্ট রিক্রুটমেন্টের কথা বলা আছে এখানে। তাহলে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য কিন্তু অবশ্যই একটা সুখবর। নোটিফিকেশনের যে আপডেটটা দেওয়া ছিল সেটা দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।